এখন আমরা 9.2 মূল নিয়মে অন্তরীকরণটা শুরু করব। মূল নিয়মে অন্তরীকরণ বললে এটার সূত্র হচ্ছে কি ডিডি এক্স এফ অফ এক্স, মানে একটা ফাংশনকে যদি মূল নিয়মে অন্তরীকরণ করতে বলে এর সমান কী হবে, লিমিট এইচ টেন্স টু 0 এবং এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এখন এটার একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে খুব সহজে বুঝতে পারবো। হ্যাঁ, আচ্ছা, আমরা কিন্তু সূত্র শেখার সময় শিখছিলাম যে ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স এর মান কি এক্স লন এ। এখন চলো এটা আমরা মূল নিয়মে অন্তরীকরণ করে এটা প্রমাণ করব, ঠিক আছে। এখন এটা করার জন্য আমাদের একটা সিরিজ শিখতে হবে, এটা কি এ টু দি পাওয়ার এক্স এর সিরিজ। এ টু দি পাওয়ার এইচ সমান কী হবে, 1 প্লাসের এইচ বাই 1 ফ্যাক্টোরিয়াল লন এ প্লাসের এইচ স্কোয়ার বাই 2 স্কোয়ার লন এ হোল স্কোয়ার প্লাসের ডট ডট যাই থাকে সব হবে, ঠিক আছে। এখন চলো এটা শেষ করি। তাহলে প্রথমে আমাদের কাজ কী হবে, এফ অফ এক্স সমান কি এ টু দি পাওয়ার এক্স এবং এফ অফ এক্স প্লাস এইচের মান কী হবে, এটার মান কী হবে, এটার মান হবে এ টু দি পাওয়ার এক্সের সাথে জাস্ট এইচটা যোগ হবে, ক্লিয়ার। সো ডিডি এক্স এফ অফ এক্স বা এ টু দি পাওয়ার এক্সও আমরা লিখতে পারতাম, এটা পেন নাই। চলো এইচ টেন্স টু 0 এ টু দি পাওয়ার এক্স প্লাসের এইচ, সরি এটা হবে এ টু দি পাওয়ার এক্স প্লাসের এইচ মাইনাসের এ টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই এইচ সমান সমান লিমিট এইচ টেন্স টু 0। আচ্ছা, এখন এটাকে আমরা কি করতে পারি, এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার এইচ মাইনাসের এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু লিমিট কী করতে পারি, এইচ টেন্স টু 0, এ টু দি পাওয়ার এক্সটা কমন নিতে পারি না, এ টু দি পাওয়ার এক্স যদি কমন নেই এ টু দি পাওয়ার এইচ মাইনাস 1 থাকে, নিচে এইচটা জাস্ট এটার উপরে দিয়ে দিই। এখন এ টু দি পাওয়ার এইচ আসছে, এই এ টু দি পাওয়ার এইচের যে সিরিজটা আছে এটা আমরা এখানে ইনপুট দিব এবং এই ম্যাথগুলা এক্সামে খুব বেশি আসে কতে, জাস্ট 2 নম্বরের জন্য এই ম্যাথগুলা খুবই বেশি আসে। লিমিট এইচ টেন্স টু 0 এ টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই এইচ। আচ্ছা, এটার সিরিজটা কি 1 প্লাসের এইচ বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাসের ফ্যাক্টোরিয়াল লন এ ফ্যাক্টোরিয়াল লন এ প্লাসের এইচ স্কোয়ার বাই 2 স্কোয়ার লন এ স্কোয়ার প্লাসের ডট 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 দিয়ে দিলাম। তারপরে কি আছে, -1 আছে না, এই -1টা এখানে দিলাম, শেষ করলাম। তাহলে -1 এই +1 কাটাকাটি গেল এবং এই এইচটা দিয়া এইচটা কাটবে, এই এইচটা কাটবে, সামনে যতগুলো আছে কি সবগুলো আমরা কাটতে পারবো, ঠিক আছে। তো লিমিট এইচ টেন্স টু 0 এ টু দি পাওয়ার এক্স কী হবে, এইচ যদি চলে যায় এখানে কি থাকবে, জাস্ট লন থাকবে, লন এ প্লাসের এইচ দুইটা ছিল, একটা কাটলে আর আছে কোটি একটা 4 লন এ পরে স্কোয়ার দিলাম প্লাসের ডট ডট। এখন এইচের মান কত 0 না, তো আমি যদি এখানে 0 বসাই দিই এই সবটার মান কি হয়ে যাবে 0। সো এই সবটা যদি 0 হয়ে যায় তো আমার কি থাকে, জাস্ট এ টু দি পাওয়ার এক্স লন এ, ঠিক আছে। দেখো আমরা প্রথমে এটা সূত্র হিসাবে মুখস্থ করছিলাম, এখন এটা প্রুভ করে দেখাইলাম যে এটার মানে এটা আনসার। এখন আমরা এই টাইপেরই সেম টপিকের উপর আরেকটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ আছে, আমরা ওইটা করব, যে লন এক্সকে ডিডি এক্স করবো। মানে কোশ্চেন হচ্ছে এরকম যে মূল নিয়মে লন এক্সকে লন এক্সের অন্তরজ বাহির করো, ঠিক আছে। তো এটা যখন করবো আমরা প্রথমে কী করতে হবে, যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লিখবো যে হেয়ার এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লন এক্স এফ অফ এক্স প্লাসের এইচ ইজ ইকুয়াল কী হবে, লন এক্স প্লাসের এইচ। এবং আমাদের এটা জানতে হবে যে লন এক্সের সিরিজটা কি, লন এক্সের সিরিজটা কী ছিল, এক্স মাইনাসের এক্স স্কোয়ার বাই 2 প্লাসের এক্স কিউব বাই 3 প্লাস মাইনাস ডট অনেক কিছু থাকতে পারে, ডান। এটা জাস্ট রিমাইন্ডার দিলাম।
তো উই নো দ্যাট ডি ডি এক্স অফ এফ অফ এক্সও লিখতে পারো, লন এক্সও লিখতে পারো, ইজ ইকুয়াল টু কী হবে, এফ অফ প্রথমে তো লিমিট ইটস টেন্স টু 0 এফ অফ এটা মাইনাসের এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, ডান। লিমিট ইটস টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচের মানটা কি এখানে আছে দেখো, লন এক্স প্লাসের এইচ মাইনাসের লন এক্স ডিভাইড বাই এইচ, সেম। এখন কি করব, লনের সম্পর্ক হচ্ছে যদি লন কোনো কিছুর সাথে ধরো লন এ মাইনাসের লন বি আছে, কি আছে এখানে যদি মাইনাসের সম্পর্ক থাকে তার মানে এটা আমরা কি লিখব, লন এ বাই বি, ঠিক আছে। আর যদি এরকম থাকে যে লন এ ইন্টু বি, তখন আমরা এটা কী লিখব, এ প্লাসের বি, না সরি এটা যদি লন এ প্লাস বি থাকে, সো আমরা এটা কী লিখব, লন এ ডট বি, ঠিক আছে। চলো এখন আমরা এটা কী হবে, এক্স প্লাসের এইচ বাই এক্স ডিভাইড বাই এইচ, ডান। এখান থেকে যদি আমরা কাজ একটু সিম্পলিফাই করি কি আসে, লন এক্স এক্সে কাটলে লন এইচ বাই এক্স প্লাসের 1 ডিভাইড বাই এইচ, এই তো আসছে লন, কোথায় যে একটা লনের আছে না সিরিজ, লন এক্সের সিরিজ এক্সা, তো এখানে আমার কি লন এক্সের সিরিজটা ইনপুট দিলেই কাজ অনেকটা শেষ হয়ে যাবে। এটা হচ্ছে এইচ টেন্স টু 0 এইচ টেন্স টু 0 এইচ টেন্স টু 0, তো লন এক্স প্লাস 1-এর লন এক্সের সিরিজটা আমি এখানে ইনপুট দিই, কী হবে, এইচ বাই এক্স মাইনাসের এইচ স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাসের এইচ কিউব বাই এক্স কিউব প্লাসের 1 ডিভাইডেড বাই 1 বেস এখানে থাক। আচ্ছা এখন আমি যদি চাই এখানে কি করতে পারি, দেখো তো এইচ দিয়া এটাকে কাটতে পারি। আচ্ছা আমাদের কি ছিল এটা, যে লন 1 প্লাস এক্স, এটা হচ্ছে সরি এটা লন এক্স, লন 1 প্লাস এক্সের সিরিজ, হ্যাঁ এটা কি লন 1 প্লাস এক্সের সিরিজটা হচ্ছে এরকম। সো লন 1 প্লাস এক্স সমান কি আসছে এটা, ঠিক আছে, লাস্টে আর 1 এক্সটা থাকে না, ঠিক আছে। সো চলো লন 1 প্লাস এক্সের সিরিজটা আমি এখানে জাস্ট ইনপুট দিলাম, আসলো এটা আসার পরে এইচ দিয়ে কী করব, এই এইচটা দিয়ে আমরা সবগুলো আর এইচের সাথে কি কাটাকাটি করবো, কাটাকাটি করলে কী হবে, এইচ গেল, এইচ স্কোয়ার থেকে একটা গেলে কী হবে, এইচ থাকবে, কিউব থেকে একটা গেলে এইচ স্কোয়ার থাকবে। দেখাই যে লিমিট এইচ টেন্স টু 0 থাকে, সাথে কি থাকে দেখো, এইচ টেন্স 0 থাকে 1 বাই এক্স মাইনাসের এইচ বাই এক্স স্কোয়ার প্লাসের এইচ স্কোয়ার বাই এক্স কিউব, যাই হোক আরও অনেক কিছু থাকতে পারে, এটা আমার ম্যাটার করে না। এইচ এর মান 1 আর এইচ টেন্স টু কত 0, সো 0 যদি বসাই দিই সবগুলোতে কত আসবে, 0 এসে পড়বে, জাস্ট 1 বাই এক্স বাকি থাকবে। তাহলে কি আসছে, ডিডি এক্স অফ লন এক্স যেগুলো কি 1 বাই এক্স, এটা আমাদের সূত্র হিসাবেও মনে রাখতে হবে এবং এটার মূল নিমন্ত্রণও আসতে পারে এক্সামে আনসার। আচ্ছা এটা হচ্ছে আমাদের 9.2 2.2 1 নম্বর ম্যাথ হচ্ছে এটা, হ্যাঁ এটাকে বলছে অন্তরীকরণ করার জন্য। সো ডিডিএক্স আলাদা আলাদা করে করবো, কি ডিডিএক্স অফ এটাকে ধরো প্রথমে করলাম, মাইনাসের কি আবার করতে হবে, আবার সেম ডিডিএক্স করতে হবে কাকে, 2xকে। তো কি হবে, আমি প্রথমে বলছিলাম যে কনস্ট্যান্টের কি অন্তরীকরণ হয় না, সো কনস্ট্যান্ট যেরকম সেরকমই থাকবে, জাস্ট এইটার একটা সূত্র ছিল, এটা কি আছে দেখো তো, x টু দি পাওয়ার n ডিডিএক্স অফ x টু দি পাওয়ার n এর সূত্র কি ছিল, n x n minus 1 n x n minus 1, সেম কনস্ট্যান্টের কিছু হয় না, সূত্র কি ছিল n x n minus 1, তো এটার n এর মান 1, সো n x n minus 1, তাহলে কী হবে, এটার মান
এক থেকে এক গেলে কত 0, সাইন জিরোর এক্সের উপরে পাওয়ার যদি 0 থাকে এর মান হচ্ছে 1। সো এটার আনসার আসবে কি, একটু এখানে লিখি, এটার আনসার আসবে 7 × 3, 3 × 7 = 21 এক্স স্কোয়ার মাইনাসের 2। সেমভাবে যদি এটাকে আমরা ডিডিএক্স করি, আর এইগুলার ডিডিএক্স করার ক্ষেত্রে এত বড় লেন্দি করে করা ঠিক না, কারণ এইগুলো চোখে দেখাতেই এগুলোর আনসার বলে দেওয়া উচিত, ঠিক আছে। লাইক কি এন এ এন মাইনাস 1 মানে 2t 2 - 1 1 প্লাসের এন এ এন মাইনাস 1, সো 10-এর সাথে কি 2 গুণ হবে 20t মাইনাসের এন এ এন মাইনাস 1 টি একটা থেকে একটা গেলে নাই, এটা হবে এর আনসার, ঠিক আছে। চলো এই ম্যাথটা করি। এ মাইনাস বি হোল স্কোয়ার কী হবে, এ স্কোয়ার মাইনাসের 2ab প্লাসের বি স্কোয়ার, আর এটা কি হবে x1/3। এটাকে ডিডিএক্স তো করবোই, এর আগে আমাদের কাজ কী হবে, এটাকে সিম্পলিফাই করা, যে ডিডিএক্স অফ এটা ইজিক্যাল টু কী হবে ডিডিএক্স। তো এক্সের কী আছে এখানে 2, এটা নিচ থেকে উপরে গেলে কী হবে মাইনাস হবে 2 - 1/3, 2 - 1/3 মাইনাসের 2 ক্রস x1 - 1/3 প্লাসের ইনভার্স 3। এখন এটা ইনভার্স কেন হয়েছে 1/x⁻1/3, এটা যদি উপরে চলে যায় প্লাসটা মাইনাস হয়ে যায়, ঠিক আছে। এখন কাজ কী হবে, 2 থেকে 1/3 গেলে কি থাকে ডিডিএক্স অফ এক্স, 3 লসাগু নিলাম 6 5/3 মাইনাসের ডিডিএক্স অফ 2 গেল এক্স থেকে 1/3 লসাগু নিলাম 2, সেম ডিডিএক্স অফ x⁻−1/3। এটা হওয়ার পরে আমাদের নেক্সট কাজ কী হবে, এন এ এন মাইনাস 1, এটি শেষ। 2 তো আছেই, এন এ এন মাইনাস 1 প্লাস এন এ এন মাইনাস 1, ঠিক আছে। এখন এটা করলে যা আনসার আসবে তাকে এটা আমি শেষ করে দিই। 5.3x 3 নিলাম 5 - 3 2 মাইনাসের 4/3 এক্স কত হবে 3 লসাগু নিলে 2 - 3 মানে মাইনাসের 1 মাইনাস হবে 1/3 এক্স মাইনাসের 3 লসাগু নিলে -1 -3 -4, এটা হচ্ছে আমার আনসার। ডান। চলো আমরা এই ম্যাথটা করি, ঠিক আছে। এটা করার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে লগ a⁻x এটা সমান আমরা লগ কি আছে a⁻x, এ আছে বেসে x আছে উপরে, ঠিক আছে। যেরকম আছে দেখো, একটা ছিল নিচে একটা উপরে, একটা নিচে একটা উপরে, যেরকম ছিল আমি এরকম লিখলাম। এখন এখানে একটা দিব ই, এখানে একটা দিব ই, এটা যে কত এটা কি সেম, ঠিক আছে। এবং লগ ই ভিত্তিক এক্সকে আমরা কি বলি জানো ভাই, লগ ই ভিত্তিককে আমরা বলি লন, কি বলি এটাকে কি বলি আমরা লন। লগ ই ভিত্তিকটার নাম হচ্ছে লন, আর এক্সের এক্স এটা হচ্ছে কি লন এক্স, আর এটা একটা কনস্ট্যান্ট, এটা কি একটা কনস্ট্যান্ট মান। ক্লিয়ার? এইটা খুব ভালো করে বুঝতে হবে, বিকজ এটা দিয়ে অনেকগুলো ম্যাথ আসছে সামনে, প্রত্যেকটা ম্যাথে এটা লাগতে পারে। সো চলো, আর এ আর x⁴ এর মধ্যে একই কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্টের কি ডিডিএক্স হবে না, এটা যেরকম আছে সেরকম থাকবে। এটাকে যদি আমরা ডিডিএক্স করি কী হবে, এন এ এন মাইনাসের 1 মাইনাসের 4 হচ্ছে কি কনস্ট্যান্ট, 4-এ কি কোনো ডিডিএক্স হবে না। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, এটা লিখতে পারি যে লগ এ ভিত্তিক ই ক্রস, এইটাও লিখতে পারি, এইটাও লিখতে পারি, যেটা মনে চাই। এটাকে কি করতে হবে, আমার ডিডিএক্স করতে হবে। ডিডিএক্সটা আমি উপরে লিখলাম, নিচে লিখতে মনে নাই। সো চলো কি হবে,
4ax কিউব মাইনাসের এইটাকে যখন আমরা ডিডিএক্স করতে যাব, কনস্ট্যান্টগুলো কি আইসা পড়ে বাইরে। কনস্ট্যান্ট কি 4 কনস্ট্যান্ট, তারপরে লগ এ টু দি পাওয়ার ই কনস্ট্যান্ট, লগ ই টু দি পাওয়ার বা লগ ই ভিত্তিক এক্স বা লন এক্সকে যদি আমরা ডিডিএক্স করি, আনসার কী ছিল 1/x। ঠিক আছে, এটা একটু সুন্দর করে গুছায় লিখবা, এটা হচ্ছে আমার আনসার। ক্লিয়ার? চলো, এইটা কি হবে 5 ddx অফ ই টু দি পাওয়ার এক্স এর সূত্র হচ্ছে যে ই টু দি পাওয়ার এক্সই হবে, এবং ddx অফ এ টু দি পাওয়ার এক্স সমান কি এ টু দি পাওয়ার এক্স লন এ, এটা সূত্র। সো সেম এক্স মাইনাস 6 থাকবে, এটাকে ডিডিএক্স করলে কী হবে এ টু দি পাওয়ার এক্স লন এ, এটা হচ্ছে আনসার। এটাকে যদি আমরা ডিডি থিটা টু কস থিটা, তো কস থিটাকে যদি আমরা অন্তরীকরণ করি আসে কি মাইনাসের সাইন থিটা, কি আসে মাইনাসের সাইন থিটা, প্লাসের ডিডি থিটা সেক থেকে যদি আমরা করি সেক থিটা করলে কী আসবে সেক থিটা ক্রস টেন থিটা। এইগুলা সূত্রগুলা খুব ভালো করে শিখতে হবে এবং ম্যাথে খুব ফাস্ট হতে হবে। ঠিক আছে, এখন চলো 3 সবার লাস্টের ম্যাথটা আমরা এখন করবো। এটা অবশ্যই এটা করাবো শুধু একটা কারণে না থাক, এটা আমি তোমাদেরকে এইচডাব্লিউ দিলাম, জাস্ট একটা লাইন তোমাকে বলে দিই। ডিডি এক্স অফ এনি কাইন্ড অফ কনস্ট্যান্ট মান 1 2 3 1 আসবে, এটাকে তুমি সিম্পলিফাই করবা, সিম্পলিফাই করলে মান আসবে কি 1, 1কে সিম্পলিফাই করলে সিম্পলিফাই আসার পরে ডিডি এক্স অফ 1 ইজিক্যাল কত 0 হবে আনসার। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এইচডব্লিউ। চলো আমরা এখন 4-এর ম্যাথ করব, 4 নম্বরের ম্যাথগুলো স্টার্ট করব। ঠিক আছে, দেখি কি আসে। প্রথমেই এটার সমান কি লিখতে পারি এটা বলতে হবে x টু দি পাওয়ার 5, এটার সমান আমরা কি লিখতে পারতাম লগ এ টু দি পাওয়ার ই ক্রস লগ এ টু দি পাওয়ার এ। ঠিক আছে, এখান থেকে কনস্ট্যান্ট কোনটা ছিল লগ এ টু দি পাওয়ার ই। ঠিক আছে, এটা কনস্ট্যান্ট হিসেবে বাইরে, এবং একটা সূত্র তোমাকে দিই, এটা আগে বলছি এখনও বলতেছি, ইউবি থাকলে কি হবে ইউ ডিডিএক্স অফ, মানে একটাকে রাখবো আরেকটাকে ডিডিএক্স করবো, প্লাসের বিকে রাখবো ইউকে ডিডিএক্স করব। ঠিক আছে, এটা কনস্ট্যান্ট নিলাম। সো ডিডিএক্স যদি করি ডিডিএক্স অফ ফুলটাই তো আছে বাকি x টু দি পাওয়ার 5, ধরো এটা হচ্ছে তোমার ইউ আর লগ ই ভিত্তিক এ হচ্ছে কি তোমার ভি। তো তুমি যখন ইউকে রেখে মানে এটাকে ধরো তুমি হাত রাখলা x টু দি পাওয়ার 5কে রেখে যখন তুমি ডিডিএক্স বিকে করবা মানে কি এটাকে করবা, এটাকে ডিডিএক্স করলে কি আসবে 1/x, তারপরে কি আছে প্লাস আছে, তখন বিকে কিছু করবা না, এটাকে এরকমভাবে লেখলা, দেন ডিডিএক্স করলো ইউকে করলে কী হবে x টু দি পাওয়ার 5 n a n মাইনাস 1, এটা খুবই সিম্পল, n a n মাইনাস 1, 5 মাইনাস 1 মানে কি 4। ঠিক আছে, এইটাই তুমি লিখে দিলে এটাই তোমার আনসার, ম্যাথ শেষ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 4-এর লাস্ট ম্যাথ। ঠিক আছে, ইউবি ফর্মুলার লাস্ট ম্যাথ। এখন ইউবির ক্ষেত্রে এটাকে আমরা ধরবো ইউ, এই দুইটাকে মিলিয়ে ধরবো আমরা বি, এটা কি ধরবো ইউ, এটা হচ্ছে বি। সো আমাদের সূত্র কী ছিল ইউকে রাখবো, রেখে ডিডিএক্স করবো কাকে বিকে, তারপর এক্স লন এক্সকে ডিডিএক্স করবো, প্লাসের বিকে রাখবো ডিডিএক্স করবো কাকে ইউকে। এতটুকু বুঝতে পারলে আসলে এই টপিকটা ফুললি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ডান। সো এটাকে রেখে যদি আমরা এটাই করি ই টু দি পাওয়ার এক্সকে তো ই টু দি পাওয়ার এক্সই হই, 1 লন এক্সকে ডিডিএক্স করলে 1/x প্লাস ই টু দি পাওয়ার এক্স লন এক্স, এইটা তো আর বলতে হবে না, এক্স টু দি এক্স স্কোয়ারকে করলে কী হবে 2x হবে। তো ডান, কি আসলো এক্স কাটলে এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাসের 2x ই টু দি পাওয়ার এক্স
লন এক্স আনসার। এখন যদি ইচ্ছা হয় এক্স ই টু দি পাওয়ার এক্স কমন নিলা 1 প্লাসের 2 লন এক্স, একটু সুন্দর করার জন্য, আর কিছু না। এইটা লিখলে আনসার হবে, এইটা লিখলেও আনসার হবে। ডান। এখন আমরা স্টার্ট করব 5-এর ম্যাথগুলো, ঠিক আছে? সেটাতে এখন আমরা নতুন ফর্মুলায় যাব। আমাদের এখন ফর্মুলা হচ্ছে যে ddx অফ ইউ বাই বি, সরি বি বাই ইউ, উপরে হচ্ছে বি, নিচে হচ্ছে ইউ। তো কী হবে, নিচে যেটা থাকবে এটা স্কোয়ার হবে, কী হবে, এটা স্কোয়ার হবে। দেন এইটাই উপরে সুন্দর করে বসবে, বসার পরে ddx করবা উপরে যেটা আছে এটাকে, দেন মাইনাস এটা থাকবে এখন সামনে, ddx করবা যেটা ছিল নিচে। আমি আবার বলতেছি, নিচে যেটা থাকবে এটাকে ধরো নাম দিলাম আমরা ইউ, উপরেটাকে নাম দিলাম আমরা বি। সো ইউ স্কোয়ার, ইউকে রেখে বিকে ddx করব, মাইনাসের বিকে রেখে ইউকে ddx করব। এবং এটার ক্ষেত্রে সিকোয়েন্স চেঞ্জ করা যাবে না, উল্টাপাল্টা করা যাবে না, কারণ এখানে মাইনাস চিহ্ন আছে। উল্টাপাল্টা হলে কি ফুল ম্যাথের আনসার গরমিল হয়ে যাবে। ডান, চলো। তো সেম সিস্টেম আমরা এখন কি করব, এটাকে স্কোয়ার করে ফেলি, ইউ স্কোয়ার স্কোয়ার করলাম, এটাকে উপরে রাখবো, কি করব, এক্স মাইনাসের 1কে উপরে রেখে এটাকে ddx করব, ddx অফ রুট ওভার এক্স প্লাসের 1। দেন কি সূত্র আছে, দেন সূত্র বলতেছে আমাকে মাইনাস চিহ্ন আসবে, তারপরে কি আসবে, বি আসবে, বি আসলো। দেন সূত্র বলতেছে আমাকে ddx করে ইউকে আনতে হবে, ইউর মান কি রুট ওভার এক্স মাইনাসের 1। ক্লিয়ার? এখন চলো, এখন আমাদের ddx অফ রুট এক্স করলে সূত্র কী আসে, এটা তো জানো কি না জানি না, এটা আমি তোমাদেরকে বলি। ddx অফ রুট ওভার এক্সের সূত্র আছে একটা ডাইরেক্ট, বাট আমি তোমাদেরকে ডাইরেক্ট সূত্র বলবো, এর আগে এটা কীভাবে আসে এটা দেখাচ্ছি। হ্যাঁ, ধরো ddx অফ রুট ওভার এক্স মানে কি এক্স টু দি পাওয়ার হাফ। সো হাফ ইকুয়াল কী হবে, এন এ এন মাইনাস 1, সো হাফ এক্স মাইনাস হাফ। তাহলে কি আসছে, হাফ ক্রস 1 বাই রুট ওভার এক্স। 1 বাই রুট ওভার এক্স আসছে কেন, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। সো ddx অফ রুট ওভার এক্স সমান কি 1 বাই 2 রুট এক্স, এটা সূত্র। সূত্র হিসাবে সবাই মনে রাখে, এটা তোমার মনে রাখতে হবে। সেম ddx অফ রুট এক্সকে করলে কী হবে, 1 বাই 2 রুট এক্স, এবং 1কে করলে 0, এক্স মাইনাস 1 ক্রস 1 বাই 2 রুট ওভার এক্স। সেম মাইনাসের এক্স প্লাসের 1, এটা করলে কী হবে 1 বাই 2 রুট ওভার এক্স বাই রুট এক্স এ মাইনাস বি হোল স্কোয়ার, কী হবে এ স্কোয়ার মাইনাসের 2ab প্লাসের বি স্কোয়ার, তাই তো? এখন চলো আমরা যদি 1 বাই 2 রুট ওভার এক্স কমন নিতে পারি না, 1 বাই 2 রুট ওভার এক্স কমন নিলে কী হবে, রুট এক্স মাইনাসের 1 মাইনাসের রুট এক্স মাইনাসের 1, নিচে তো আসেই, নিচে অবশ্যই এটা না বাংলেও হয়। আচ্ছা, এটা কাটে, -2 থাকে, এটা থাকলেও হবে, এর আগে যেটা ছিল এটা থাকলে হবে, এটা কোনো পেন নাই, তোমরা যা ইচ্ছা তাই লিখতে পারো। আমি এটা কেন লিখতেছি, এটা লিখতে টাইম লাগবে, এটা হচ্ছে ছোটো, এই জন্য এটা লিখে ফেললাম। যেগুলো কী হবে, এটা কাটা, তাহলে -2 আসে না, এই -2 সাথে এই 2 সাথে এই 2 যদি কাটাকাটি করে ফেলি, সামনে একটা আসবে মাইনাস সাইন 1 বাই রুট ওভার এক্স আছে। এটা কিন্তু আছে কোথায়, 1-এর নিচে না, সো এটা যদি এখানে আসে কি এটা নিচে এসে পড়লো, আর যা আছে এটা লিখে দিলাম, এটা হচ্ছে কি আমার আনসার। ঠিক আছে, চলো এখন ইউবির আরও 2টা আছে ম্যাথ। সেম এটার কাজ কি হবে, প্রথমে এই ম্যাথটা আমি সব ফুল করে দিব না, তোমরা শেষ করবো, আমি জাস্ট সিস্টেম বলতেছি। 1 প্লাসের কস এক্স স্কোয়ার হবে, দেন 1 প্লাস কসটাকে আমি সামনে রাখবো, সামনে রাখার পরে কি ddx 1 প্লাস সাইনকে করবো, দেন মাইনাস হবে 1 প্লাস সাইনকে সামনে রাখবো,
ডিডিএক্স কাকে করব, 1 প্লাসের কজ এক্সকে করব। ক্লিয়ার? 1 প্লাসের কজ এক্সটা আছে, ডিডিএক্স 1কে করলে কি 0 হবে, আর সাইনকে করলে কি হবে, মাইনাসের কজ হবে। মাইনাসের কজ দিয়ে দিলাম, ডান। এখানে হবে মাইনাস 1 প্লাসের সাইন এক্স তো আছেই, ডিডিএক্স 1 করলে 0, না সাইনকে করলে হবে কি প্লাসের কজ এক্স, আর যদি কসকে করি কি হবে মাইনাসের সাইন এক্স। সো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, কি সাইন এক্স আসলো। নিচে যা আছে এটাই 1 প্লাসের কজ এক্স। এতটুকু পর্যন্ত আমাদের কি ছিল, অন্তরীকরণের কাজ। এখন আমাদের কি অন্তরীকরণের কাজ শেষ। এখন কাজ হচ্ছে আমরা নর্মাল ত্রিকোণমিতির সিস্টেমে এটা কি যোগ বিয়োগ করবো, গুণ ভাগ করবো, এটার একটা আনসার আনবো। ঠিক আছে? আর ত্রিকোণমিতির বেসিক খারাপ থাকলে অন্তরীকরণের সমস্যা হবে। ঠিক আছে? সো প্রথমে ত্রিকোণমিতি খুব ভালো করে শেষ করতে হবে, দেন অন্তরীকরণ। চলো অন্তরীকরণের এই ম্যাথটা দেখি। এটারও কি, এটা হচ্ছে এইচডাব্লিউ, আমি এটা আর করাবো না। এটার কাজ কী হবে, প্রথমে এটা থাকবে, এটাকে স্কোয়ার করবা, এটাকে রাখি এটাকে করবা, এটাকে রাখি এটা পারবা, সব সেম সিস্টেমে এটা ট্রাই করবা। শেষ। আমাদের এই ম্যাথের মাধ্যমে ত্রিকোণমিতির 9.2 সব ম্যাথ শেষ হয়েছে। হ্যাঁ, ঠিক আছে।